তোফাজ্জল হত্যার সঠিক বিচার না হলে ক্ষমতার চেয়ার ছাড়তে হবে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের। এবার ঠিক এমনই একটা হুঁশিয়ারি প্রদানের তীব্র আলোচনা উঠে এসেছে। হত্যাকাণ্ডের আলোচনায় জড়িয়ে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও। তাহলে কেন বা কি চলছে এই তোফাজ্জল হত্যা ঘটনার মামলায়? রহস্যের মোড় আসলে কোন দিকে? তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের হত্যা ঘটনাটি ব্যাপক সাড়া ফেলেছে গোটা দেশ জুড়েই। কেননা পেটের ক্ষুধা নিবারণে প্রাণ হারাতে হলো পরিবার হারানো অসহায় তোফাজ্জলের। তার নাটকীয় মৃত্যু ঘটনাটি অশ্রুসিক্ত করেছে গোটা জাতিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষার্থীদের কাছে তোফাজ্জলের জীবন যেন ছিল একটা খেলনা পুতুল। ফোন চুরির অভিযোগ তুলে দফায় দফায় নানা কৌশলে মারধর করে, আবার ক্ষুধার জ্বালা মেটাতে ভাত খাইয়ে, সর্বোপরি আবারও মারধরে প্রাণ যায় তোফাজ্জলের। তবে তোফাজ্জলের এই মৃত্যু ঘটনায় উঠে এসেছে নানা রকম আলোচনা। হত্যাকাণ্ডের দায়টা কেউ দিচ্ছে সরকার বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাঁধে। কেননা স্টুডেন্ট পাওয়ার হাতে পেতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটল এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। অন্যদিকে কেউ আবার বলছে এটা প্রতিপক্ষ দলের একটা সাজানো চক্রান্ত। আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার পতন হলেও তার রেখে যাওয়া ফ্যাসিবাদী কিটগুলি এ ধরনের অরাজকতা তৈরি করছে। তবে ঘটনা যাই হোক, তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের সঠিক বিচারের জোরালো দাবি তোলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূসের প্রতি চাপ প্রয়োগ করা হয়েছে, যদি তোফাজ্জল হত্যার সঠিক বিচার না হয় তাহলে তাকে ছাড়তে হবে ক্ষমতার চেয়ার। কেননা রাজনৈতিক ক্ষমতাকে পুঁজি করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন সমন্বয়ক।